আজকে আমি এমন একটা জিকিরের কথা বলবো, এই জিকিরটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির করে যদি আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিবে। শুধু তাই নয়, আপনি যদি জিকির করতে থাকেন আর আল্লাহর কাছে যদি আপনি যে দোয়াই করেন না কেন, ভাবতেছেন হুজুর অনেক দিন ধরে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার কোনো দোয়া কবুল হয় না, আমার কোনো বাসনা আল্লাহ কবুল করে না, আমার কোনো ডাক আল্লাহ শোনে না, আমি তাদের উদ্দেশ্যে একটা জিকির নিয়ে এসেছি। এই জিকিরটা ধরে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে একবার ডাক দিবেন, আল্লাহর সাথে সাথে আপনার জবানের ডাকের সাড়া দিয়ে বলবে, ও আমার বান্দা বলো কি বলতেছো বলো। আল্লাহ পাক ডাকে সাড়া দিয়ে দিবে। কিন্তু আমরা মানুষ এত সুন্দর সুযোগ পেও আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে চাই না। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা মানুষের কাছে দৌড়াই। যেই মানুষ আমাদের কিছু দিতে পারে না, আমরা তার কাছে চাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে দিতে পারে, সেই আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার বান্দা, বেশি বেশি করে আমার জিকির করো, কারণ আমার বান্দা তোমরা যত বেশি জিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলের ভিতরে ময়লাটা মুছে ফেলবো। আমরা মানুষ গুনাহ করতে করতে দিলের ভিতরে কালি পড়ে যায়। অনেক মানুষ আছে যে গুনাহ করতে করতে দিলটা কালি হয়ে গেছে, ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না, সব সময় তার দিলটা থাকে খারাপ কাজের দিকে, ভালো কাজ সে করতেই চায় না। কেন সে ভালো কাজ করতে চায় না জানেননি? কারণ হচ্ছে তার দিলের ভিতরে জং ধরে গেছে, দিলের ভিতরে কালি ধরে গেছে, ভালো কথা ভাল লাগে না। ইউটিউবের ভিতরে এসে সে ইসলামিক ভিডিও দেখতে চায় না, গান বাজনার ভিডিও দেখে। তার মানে বুঝতে হবে তার দিলের ভিতরে জং ধরে গেছে, তার দিলের ভিতরে কালি পড়ে গেছে, ভালো কথা তার ভালো লাগে না, ভালো ভিডিও তার সহ্য হয় না, ইসলামিক ভিডিও তার দেখতে ইচ্ছা করে না, ঠিক কিনা? এই জন্য আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আল্লাহর জিকির নিয়ে কথা বলবো। এই আল্লাহর জিকির যদি আপনি করতে পারেন, করে যদি আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত প্রয়োজন মিটায়া দিবে। শুধু তাই নয়, আপনার যদি টাকা পয়সা লাগে, ধন দৌলত লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তিতে রাখবে। তাহলে এই জিকিরটা করতে হবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। ও আমার বান্দা, আমার অনেক গুণবাচক নাম আছে, ওই নামের ভিতরে এমন এমন নাম আছে, ওই নামগুলো ধরে যদি আমাকে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যায়। আমি জানি আমার বান্দা গুনাহ ছাড়া থাকতে পারবে না, আমার বান্দা গুনাহ করবে, কারণ আমার বান্দা হচ্ছে গুনাহ করতে ভালোবাসে, গুনাহ অবশ্যই করবে। এমনটা না আল্লাহর কাছে আপনি খাস তওবা করলেন, পরের বার আপনি গুনাহ ছাড়া থাকতে পারবেন। আল্লাহকে বললেন, আল্লাহ আর কখনো গুনাহ করব না, এমন একটা খারাপ কাজ করে ফেললাম, আল্লাহকে বললাম, আল্লাহ এই খারাপ কাজটা আর করব না। আবার পরবর্তীতে দেখা যায় সেই খারাপ কাজটা আবারও করতেছি, আবারও আমার দ্বারা হয়ে যাচ্ছে। তারপর আমরা মনে মনে কিভাবে জানেননি, মনে মনে ভাবি, ভাই জীবনে তো গুনাহ করেছি, বারবার আল্লাহর কাছে তওবা করলাম, আবার একই গুনাহ আল্লাহর কাছে করলাম,
যদি একই গুনাহ করতে থাকি আমাদেরকে তো জাহান্নামে যাইতে হবে। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। সেই যখন জাহান্নামে যাওয়া লাগবে তাহলে গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি। জাহান্নামে যখন যাব তখন গুনাহ করতে থাকি, সমস্যা কি? এইটা ভাই আপনার কথা না, এইটা হচ্ছে শয়তানের কথা। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। শয়তান আপনাকে বলে এই গুনাহ করছিস তাই কি হয়েছে, আবার গুনাহ কর, আবার গুনাহ কর। এই রকম ভাবে শয়তান আপনাকে ধোঁকার পর ধোঁকা দিতেই থাকে। শয়তানের ধোঁকায় পড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো এইটা না। আল্লাহ এইটাও জানে আমার বান্দা কাজ তওবা করবে, পরে আবারও গুনাহ করবে, আবারও আমি আল্লাহ আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আরে ভাই, আল্লাহ কত বড় গুনাহগারদের আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিল। আপনার আমার গুনাহ কি অত বড় হয়ে গেছে? না না, অত বড় গুনাহ এখনো আমরা করতে পারি নাই। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। শুধু একটা বার আল্লাহকে বলেন, ও আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করে দিবে। দেখেন, আমরা এই দুনিয়ায় যতগুলো নিয়ামত আছে, এই দুনিয়ায় যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ওই আল্লাহর জমিনে থাকি, আল্লাহর বাতাস ভক্ষণ করি, আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করে থাকি। এত কিছু পায়াও আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ ইচ্ছা করলে তো পারতো শুধু মুমিনদেরকে খাওয়াইতে, আর কাফের বেঈমান মুশরিকদের না খাওয়ায় মেরে ফেলতে পারতো, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকেও খাওয়াই, কাফেরদেরকেও খাওয়াই, মুশরিকদেরকেও খাওয়াই। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তার বান্দাদেরকে অনেক ভালোবাসে। শুধু তাই নয়, আমার বান্দাদের আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিব। আর যে পরীক্ষায় উত্তীর্ণ হবে না আমি আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিব। অথচ আল্লাহ জাহান্নামও আমাদের জন্য সৃষ্টি করেছে, জান্নাতও আমাদের জন্য সৃষ্টি করেছে। এই দুনিয়ায় যারা খারাপ কাজ করবে তারা যাবে জাহান্নামে, আর যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে। এত নিয়ামত পায়াও, এত নিয়ামত ভক্ষণ করেও, আল্লাহর সাথে নাফরমানি করেও, তারপরেও কিন্তু আল্লাহ ডাকতে থাকে, বান্দা তোর গুনাহ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আমার কাছে মাফ চা। আল্লাহ তো বলেই দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যতই গুনাহ করো না কেন আমার কাছে মাফ চাও, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আমার রহমতের দরওয়াজা অনেক বড়, আমার কাছে মাফ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। এত সুযোগ পাও অনেকে আছে আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে ডাকি না। দেখছেন নি কত সুযোগ আল্লাহ আমাদের জন্য দিয়েছে, তারপরও আমরা আল্লাহর ইবাদত করি না। তো যাই হোক, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছেন। এই গুনাহ নিয়ে যদি আল্লাহর ডাকটা চলে আসে, মৃত্যুর ডাকটা যদি চলে আসে, এই গুনাহ নিয়ে যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কিন্তু ভয়ঙ্কর আযাব ব্যবস্থা করে রেখেছেন। ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা কারোর নাই। ঠিক আছে? তো এই জন্য আমি আজকে এমন একটা জিকিরের কথা বলবো, এই জিকিরের আমল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আপনার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় ভয়ঙ্কর গুনাহ হোক না কেন, আল্লাহ মাফ করে দিবে। তবে সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরক ছাড়া। শিরক করা যাবে না, শিরক ভয়ঙ্কর গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। কারণ হচ্ছে আপনি যখন শিরক করেন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক মনে কষ্ট পান। মনে কষ্ট পাওয়া আর গুনাহ করা কিন্তু পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছে, আমাকে এত সুন্দর, আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এত নিয়ামত দিয়েছে। তারপরেও যদি আমরা আল্লাহকে না মানে, যদি মনে করেন আপনি মনে করেন এই চেয়ারটা আপনি তৈরি করেছেন,
এখন যদি আমি বলি এই চেয়ারটা আমি বানাইছি, আপনার রাগ হবে কি না? মনে করেন এই চেয়ারটা আমি বানাইছি, আপনি বললেন আপনার চেয়ার, আমার রাগ হবে কি না? অবশ্যই রাগ হবে। এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করে চেয়ারটা তৈরি করলাম, এখন চেয়ারের মালিক আপনি দাবিদার করেন, এমনটা করলে তো হবে না। কষ্ট করে আমি বানাইছি, তার মানে আমার এই চেয়ার। আপনি যদি গায়ের জোরে চেয়ারটা নিয়ে যান, আমি কিন্তু কষ্ট পাবো, ওইটা কিন্তু কখনো ক্ষমা করা যায় না। তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এই জন্য শিরকের গুনাহ করা যাবে না। ঠিক আছে, যাই হোক, যে জিকিরের কথাটা আমি বলতেছিলাম, ইসমে আজমের জিকির এত ফজিলতপূর্ণ জিকির, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, এই জিকিরটা হচ্ছে এই সমস্ত গুণবাচকের নামের ভিতরে রাজা। মানে নাম্বার ওয়ান জিকির আল্লাহ, আল্লাহর জাতীয় জিকির আল্লাহ। যখনই আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা বল কি লাগবে তোর, বল আমার কাছে চা, আমি আল্লাহ তোকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে আমরা আল্লাহর কাছে চাই না। তো যাই হোক, এই আমলটা আপনি করবেন যখন আপনি নামাজ শেষ করবেন। প্রত্যেক নামাজের পর আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই জিকিরটা আপনি করবেন খুব সুন্দর করে, এই তওবাটা করবেন, তারপর আপনি এই জিকিরটা করবেন, আল্লাহ 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 আল্লাহ। সই শুদ্ধভাবে এই জিকিরটা করবেন 100 বার। কয়বার? 100 বার পড়বেন। তারপর আবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ে আল্লাহর কাছে দুইখানি হাত উত্তোলন করে দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটায় দাও। আল্লাহ সমস্ত প্রয়োজন মিটায় দিবে। ঠিক আছে, তো আমি যা কিছু বললাম এর ওপর আমল করা যাবে তো? যাবে তো? যদি যাই তাহলে আমার কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখবেন। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।